কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব পটল পোস্ত। ফোড়নে 5 ফোড়ন দিলাম। পটলগুলো ভাজার সময় যাতে না ছিটকায় তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। পটলের আগে নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হবে। এবার ঢাকাটা খুলে দেখি পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো একবার ভাজা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষ হলে পেঁয়াজ কুচি দিতাম না, আর যেহেতু নিরামিষের দিন না রবিবার, তাই জন্য একটু পেঁয়াজ দিয়েই করছি। এটা বেশিরভাগ পটল পোস্ত নিরামিষই করা হয়। পেঁয়াজের স্বাদটা একটু অন্যরকম হয়, তো তাই একটু পেঁয়াজ দিয়েই করছি। এক পাশ পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হতে থাকে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ঢাকাটা খুললে ভাজা হয় কিনা একটু পটলগুলো। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। সেন্টটা একটু কমিয়ে দিলাম। আগের তো তেলের মধ্যে একটু নুন দিয়েছিলাম, আবার এখন একটু নুন দিলাম স্বাদ মতো। পোস্ততে অনেক হলুদ দেয় না, কিন্তু আমি অল্প একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। আর স্বাদের জন্য একটুখানি চিনি দিলাম। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম।
পটলটা ফুটতে থাক, আমি তো ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি কতটা হলো। আর দেখো বন্ধুরা, সুন্দর আমার পটল পোস্ত রেডি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার পটল পোস্ত রেডি।